কক্সবাজারের উকিয়ার সুপারি ব্যবসায়ী রবিউল হোসেন ও তার পরিবারকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল হোসেন। আর গ্রাম হচ্ছে মধ্যরাজা আলম। আমি মধ্যরাজা আলমের সন্তান। আমি বাজিয়াল দীর্ঘদিন ধরে ফুটবাজার পরিবেশটা করি। আর দোকান আছে ফুটবাজার। কিন্তু গত খালি হয়েছে একখান মিডিয়া লইয়ে প্রচার বিরুদ্ধে ফাগলা সিরাজ আর ওর ছেলেরা মিলিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। মানে এই অপপ্রচার মানে কি কোনো সঠিক না, পুরাটাই বানোয়াট মানে ওর সাথে আমার গত 24 মানে 24 সালে ওর সাথে আমার কি ছিল, মানে দোকানে ও আরো কয়েকজন বাড়াটি গুন্ডা নিয়ে আসিয়া মানে আমার চাঁদা চাইছিল। চাঁদা না দেওয়ার কারণে ও আমাকে ও গুন্ডা লাগিয়ে মানে কি সন্ত্রাসী লাগিয়ে মারধর করেছিল। ওদের জন্য আমি মামলা করেছিলাম। মামলার মধ্যে ওরা জিওলও কেটেছে। জিওল কাটার পরে মামলা কিন্তু এখনো চলমান আছে কোর্টের মধ্যে। এই বিচার ফাইলে গেছে মামলাটা মনে হয়। এইটা রিস্ক করে কিছুদিন আগে আমার বোনের সাথে ওর ফাগলা সিরাজের ছেলেরা ও আমার বোনদেরকে মারধর করছে। এটা মানে দেশবাসীর সাথে আমি একটা সুস্থ বিচার চাই। কেন ওরা বারবার মানে ট্যাবলেট খেয়ে বিভিন্ন মানে নেশা জাতীয় করে মানে আমার বোনের উপরও নির্যাতন চালাইছে। এরপরে যাইয়া আমারও মানে বিভিন্ন অ্যাঙ্গেলে মানে মানহানি করার চেষ্টা করছে। কিন্তু ওরা যদি এইরকম আরো মানে মানহানির চেষ্টা করে আমি আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকবো। ব্যবসায়ী রবিউলের দাবি 2024 সালে কোটবাজার স্টেশন এলাকায় তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ও পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি। একই ঘটনার ধারাবাহিকতায় বর্তমানে তাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে অপমানিত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন। এ বিষয়ে মোহাম্মদ সিরাজ ওরফে পাগলা সিরাজের বক্তব্য পাওয়া যায়নি। কক্স টিভি নিউজ ডেস্ক।